আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকবেল চ্যানেল। আমি সিয়াম আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে দুইটা সেটিংস দেখাবো সেগুলো অলরেডি আমি আমার মোবাইলে কিন্তু অ্যাপ্লাই করেছি এবং আমি একটা ভালো ফলাফল পেয়েছি। আমি লক্ষ্য করলাম যে আমি যখন এই দুইটা সেটিংস আমার মোবাইলে অ্যাপ্লাই করেছি, আমার মোবাইলের কিন্তু ব্যাটারি ব্যাকআপ 1 থেকে 1.5 ঘন্টা বেড়ে গেছে। তো আপনারা এই টপিকে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে থাকবেন যে কীভাবে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যায়। তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে বিভিন্ন হাবিজাবি কাজ করে তারা দেখাচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া। আজকে আমি আপনাদেরকে যে দুইটা সেটিংস দেখাবো সেগুলো হচ্ছে আপনার মোবাইলের ভিতরে রয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। লেটস স্টার্ট উইথ দ্য মোবাইল স্ক্রিন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যেহেতু আজকে দুইটা সেটিংস নিয়ে কথা বলবো, তো আমাদেরকে প্রথমে সেই দুইটা সেটিংস খুঁজে বের করতে হবে। তো ওই দুইটা সেটিং আপনারা পাবেন ডেভেলপার অপশানে। আপনারা জানেন প্রত্যেকটা মোবাইলে ডেভেলপার অপশান থাকে। ওই ডেভেলপার অপশানটি হাইড করা থাকে, প্রত্যেকটা মোবাইলে হাইড করা থাকে, আমাদেরকে খুঁজে বের করতে হয়। এরপর আমাদেরকে ডেভেলপার অপশান চালু করতে হবে। তো আমি আজকে দুইটা মোবাইলের ডেভেলপার অপশান চালু করে দেখাবো, কীভাবে চালু করতে হবে সেটা দেখাবো। আজকে আমি যে মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্যামসাং A50। তো আপনারা যারা স্যামসাং ইউজার রয়েছেন তারা সহজেই বের করতে পারেন। আর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে শাওমি মোবাইলে আপনারা ডেভেলপার অপশান চালু করবেন। তো প্রথমে আমরা শাওমি মোবাইল নিয়ে কথা বলি, কীভাবে আপনারা ডেভেলপার অপশান চালু করতে পারেন। এটা কিছুটা ডিফারেন্স, স্যামসাং থেকে কিছুটা ডিফারেন্স। তো আপনারা যারা শাওমি ইউজার রয়েছেন তারা সেটিংসে চলে যাবেন, আপনাদের মোবাইলে যে সেটিংস অপশানটি রয়েছে সেখানে চলে যাবেন। গিয়ে আপনারা আপনাদের যে ইন্টারফেসে দেখতে পাবেন সেখান থেকে আপনারা অ্যাবাউট ফোন নামে একটা অপশান আছে, সেটা খুঁজে বের করবেন। এরপরে আপনারা ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে একটা অপশান রয়েছে MIUI ভার্সন। MIUI ভার্সন আপনারা খুঁজে বের করুন। এরপরে এই অপশানের উপর আপনারা 7 বার ক্লিক করবেন, অর্থাৎ একবারে 7 বার ক্লিক করবেন। এরপর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা এখানে একটা অপশান খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে এডিশনাল সেটিংস। এডিশনাল সেটিংস নামে একটা অপশান আছে, আপনারা খুঁজে দেখুন। ওটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডেভেলপার অপশান নামে একটা অপশান দেখতে পাবেন, আপনারা ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের জন্য ওয়েট করুন। তো আমি এখন স্যামসাং মোবাইল দিয়ে দেখাচ্ছি। আমি সরাসরি স্যামসাংয়ের সেটিংস অপশানে চলে যাচ্ছি। সেটিং অপশানে গিয়ে আমি এখানে অ্যাবাউট অপশানে ক্লিক করছি। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার নামে একটা অপশান, এখানে আপনি 7 বার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে আপনার প্যাটার্ন চাইবে, আপনার মোবাইলের যে প্যাটার্নটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড হ্যাজ বিন এনেবলড। তো আপনি ডেভেলপার অপশানটি আপনার সেটিং বারে দেখতে পাচ্ছেন সেটিং প্যানেলে। তো আমি এখানে ক্লিক করলাম। আপনারা যারা শাওমি ইউজার রয়েছেন তারা এখান থেকে শুরু করতে পারেন। তো ডেভেলপার অপশানে ক্লিক করার পরে প্রায় প্রত্যেকটা মোবাইলে অপশানগুলো সেম থাকে। আপনারা যারা শাওমি ইউজার রয়েছেন অথবা যারা যে কোনো ইউজার রয়েছেন, যে কোনো মোবাইল ইউজার রয়েছেন, তারা দয়া করে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা আপনাদের মোবাইলের ডেভেলপার অপশানে চলে আসবেন। আসার পরে আপনারা সেম অপশানগুলো দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা অপশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা না বুঝে এগুলো কখনো ইনেবল করবেন না। আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখাচ্ছি শুধুমাত্র সেই সেটিংগুলো করবেন। তো আপনাদেরকে দুইটা সেটিংস খুঁজে বের করতে হবে। একটা নাম হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, আপনাদের ডেভেলপার অপশানে অবশ্যই রয়েছে, আপনারা খুঁজে বের করবেন। তো আমি খুঁজে বের করছি। আপনারা যারা স্যামসাং ইউজার রয়েছেন তারা নিচের দিকে স্ক্রল করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই তিনটে অ্যানিমেশন স্কেলে আমরা কাজ করব। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্কেল 1x। তো এই অ্যানিমেশন স্কেলটা কি আমি আপনাদেরকে সেটা আগে বলছি। অ্যানিমেশন স্কেলটা হচ্ছে আমরা যখন আমাদের মোবাইলের ডিসপ্লেতে টাচ করি কত দ্রুত এটা কাজ করবে। তো আমি যখন এখানে অ্যানিমেশন স্কেল 10x ক্লিক করে দেবো তখন দেখতে পাবেন এটা খুবই স্লো কাজ করবে, মোবাইল এর টাচটা খুবই স্লো কাজ করবে। এরপরে আমাদের মোবাইলের ব্যাটারি খুব সহজেই ফুরিয়ে যায়। তো আপনি কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অফ, এখানে এটা সিলেক্ট করে দেবেন। এভাবে পরে যে দুইটা অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করে এখানে অফ করে দেবেন। তো আমাদের কিন্তু একটা সেটিং শেষ। এরপরে আমাদের সেকেন্ডে যে সেটিংসটি রয়েছে সেটা খুঁজে বের করতে হবে, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা খুঁজে বের করবেন। তো আমি নিচের দিকে স্ক্রল করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট।
তো প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই জিনিসটা আসলে কী। আপনারা জানেন যে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি সেটা থেকে বের হয়ে যায়, তখন সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেছি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলোর কারণে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারির ব্যাকআপ কমে যায়। এগুলো যদি আমরা রিমুভ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি যে ব্যাকআপটা রয়েছে সেটা বেড়ে যাবে। তো আপনারা অনেকে অনেক প্রবলেম ফেস করে থাকেন যে শোয়ার সময় আমার মোবাইলে দেখি যে 40% চার্জ আছে, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি 25% আছে। তো এই চার্জগুলো কোথায় গিয়েছে? এর মূল কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন। আমরা যখন আমাদের মোবাইলটাকে লক করে রেখে দিই, আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলো আমরা ডিলিট করি না, ক্লোজ হলে আমরা অনেকেই ক্লিক করি না। তো আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা সেটিংসে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড লিমিট, এর মানে হচ্ছে আপনি যত ইচ্ছে তত ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন রাখতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস এখানে সিলেক্ট করে দেওয়া। তো নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে সুবিধাটি হবে সেটা হচ্ছে আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের মোবাইলের কোনো চার্জ কাটা যাবে না, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে। তো এই হচ্ছে দুইটা সেটিংস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এগুলো ইউজ করেছি এবং ইউজ করার পরে আমি খুব ভালো ফল পেয়েছি, সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা কোন কোন টপিকের উপর ভিডিও চান সেটা আমাকে বলবেন, কোন কোন সমস্যা আছে আপনাদের সেগুলো বলবেন, আমি সমাধানের চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ।